এখন আমরা সংখ্যা পদ্ধতির যে ৩ টি নিয়মের কথা বলেছিলাম, এখন ৩য় নিয়মটি শিখব। এটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে বাইনারি, আবার অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এখানে কিন্তু আলাদাভাবে হিসেব করলে মোট ৬ ধরনের রূপান্তর আছে এই ৩ টি সংখ্যা পদ্ধতির মধ্যে। কিন্তু আমরা এখানে একটি নিয়ম দিয়েই হচ্ছে সমাধান করার চেষ্টা করব। তো ১মে খেয়াল করি বাইনারি থেকে অক্টাল কিভাবে রূপান্তর করব বা হচ্ছে অক্টাল থেকে বাইনারি কিভাবে রূপান্তর করব। বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। তাহলে এই সংখ্যা থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে এখন অক্টাল পদ্ধতিতে অক্টালে রূপান্তর করব। বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। তাহলে এই নিয়ম ৩ এর ক্ষেত্রে মনে রাখবো বাইনারি এই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মানে রেডিক্স পয়েন্টের আগে যদি বাইনারি থেকে অক্টালের কথা বলা হয়, তখন বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে মনে রাখবো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ রেডিক্স পয়েন্টের আগে ৩ বিট ধরে ডান থেকে বামে অগ্রসর হব। আর যদি দেখা যায় যে ৩ বিট প্রত্যেকটা ৩ বিট ধরে ধরে আমরা এভাবে ডান থেকে বামে অগ্রসর হব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বা রেডিক্স পয়েন্টের আগে। আর যদি দেখি যে ৩ বিট হচ্ছে না, ৩ বিটের কম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু শূন্য দিয়ে আমার ৩ বিট পূরণ করতে হবে। যেমন এখানে ১ আছে, তার মানে আমার ৩ বিট পূরণ করতে কত লাগে? আরো ২টা অঙ্ক লাগে। সেক্ষেত্রে দুটি শূন্য দেবো এখানে। যেমন মানে 0, 1, 1, ঠিক একইভাবে রেডিক্স পয়েন্টের পরেও ৩ বিট করে ধরে অগ্রসর হব। এখানে 1, 1 অর্থাৎ ১, ১, ০, ১ আর এখানে একটাই ১ আছে। তাহলে এখানে আমরা শূন্য দিয়ে পূরণ করব। এটা মনে রাখবো যে রেডিক্স পয়েন্টের আগে আমরা ডান থেকে বামে অগ্রসর হব ৩ বিট করে আলাদাভাবে। যদি দেখি যে ৩ বিট পূরণ হচ্ছে না, তো সেক্ষেত্রে শূন্য দিয়ে বামে, শূন্যটা সবসময় কিন্তু বামে বসবে। মানে এই যে সংখ্যা যে বিটে যে হচ্ছে বিটে অঙ্ক কম হবে, সেখানে আমরা শূন্য দিয়ে ৩ বিট পূরণ করব। যেমন এখানে ২টি শূন্য দিয়েছি। একইভাবে রেডিক্স পয়েন্টের পরে আমরা ৩ বিট ধরে ধরে অগ্রসর হব। যদি দেখা যায় যে কম থাকে, অঙ্ক কম থাকে, ৩ বিটের হচ্ছে অঙ্ক কম থাকে, সেক্ষেত্রে আমরা শূন্য দিয়ে কিন্তু পূরণ করব। তাহলে এখন এগুলো এগুলো এখন আমাদের অক্টালে রূপান্তর করতে হলে এই যে বাইনারি সংখ্যার আমাদের অক্টাল মানগুলো লাগবে। এটার জন্য নির্ণয় করার জন্য তাহলে এখানে ওই যে আমি বলেছিলাম যে সূত্রটি মনে রাখতে হবে। তাহলে এখানে কত? ০, ১, ১। তাহলে এখানে দেখি ০, ১, ১। তাহলে কত? ২ আর ১ ৩। আবার বলছে যে এবার ৩ টাই ১। ৩ টা ১ ইকুয়াল কত? ৪ আর ২ ৬ আর ১ ৭। আবার বলছে এখানে ১। এই ২ টা ০, এখানে ১। মানে কত? ১। আবার এখানে খেয়াল করি ৩ টা ১ মানে ৭। ১ এখানে আবার হচ্ছে ১ ০ ১ মানে কত? ৪ আর ২ ৪ আর ১ ৫। আর এখানে ১ মানে ২ টা ০ মানে হচ্ছে ৪। তাহলে এখন এই যে এটার অক্টাল মান তাহলে কিভাবে লিখবো? তাহলে এখন এখানে অক্টাল মান হচ্ছে ১৭৩.৭৫
কত 4। আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর শিখলাম। এখন আবার অক্টাল থেকে বাইনারি নিয়ম কি? আমরা যদি এই নিয়মটাই পিছন থেকে হিসাব করি, যেমন ১৭৩.৭৫৪ এটাই তো অক্টাল মান। তাহলে এখন এখান থেকে যদি আবার বাইনারি মানটা নির্ণয় করে তাহলে খেয়াল করি ১ এর বাইনারি মান কত? এখন আমরা ওইটাই দেখব। ১ এর বাইনারি মান হচ্ছে ৩ বিট করে অগ্রসর হবো। কত এখানে দেখি কত যোগ করলে ১ হয়? এখানে ১ এর কোনটা সংখ্যার প্রয়োজন আছে? তাহলে ১ এর প্রয়োজন আছে, তাহলে এখানে ১, ০, ০ ৩ বিট করে যেহেতু। তাহলে ১ নিতে আমার প্রয়োজন হচ্ছে ০, ০, ০, ১। তারপর ৭, ৭ কত নিলে ৭ হয়? ৪, ২, ৫ আর ৪, ২, ৬ আর একে ৭। তাহলে ৩টা 1 নিলে ৭ হয়। তাহলে ৩টা ১। আবার কত নিলে ৩ হয়? এই যে ২ আর একে ৩ মানে এটা ০, ০, ১, ১ এটা নিলে ৩ হয়। আবার ০.৭ কততে হয়? ৩টা ১ নিলে ৭ হয়। এখানে আমরা দেখলাম ৭ হচ্ছে ৩টা ১ নিলে ৭ হয়। তারপর ৫ কিভাবে হয়? ৪ আর একে ৫। তার মানে ৪, ০, ১। ৪ আর একে ৫। তাহলে ১, ০, ১। আর কত কিভাবে ৪ হয়? ৪, ০, ০। ১, ৪, ০ মানে ১, ০, ০ অর্থাৎ ৪ এখানে ১ মানে হচ্ছে ৪ এর উপস্থিতি। তাহলে এটা। এখন এই সংখ্যাটাকে যদি একত্রিত করে দিই তাহলে আমরা কিন্তু এর বাইনারি মান পেয়ে যাবো। যেমন এখানে ২ টা শূন্য আছে, সামনে শূন্য থাকা আর না থাকা একই কথা। তো সেক্ষেত্রে আমরা এভাবে নিতে পারি ১, ১, ০, ১, ০, ১, ১, ১, ১, ০, ১, ১, ০। তাহলে আমরা কিন্তু বাইনারি থেকে অক্টাল আবার অক্টাল থেকে বাইনারি করে দেখলাম যে আমাদের কিন্তু একই একই সংখ্যা থাকতেছে। দেখা যাচ্ছে বাইনারি থেকেও অক্টাল যে নিয়ম, অক্টাল থেকেও কিন্তু বাইনারি একই নিয়ম। অর্থাৎ ৩ বিট ধরে আমরা অগ্রসর হব। অক্টাল যখনই বলবে যে বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি, তখনই আমরা এই বিষয়টা মাথায় রাখবো যে ৩ বিট বাইনারি সংখ্যা ৩ বিট করে অগ্রসর হতে হবে বা ৩ বিট হিসেব করতে হবে অক্টালের ক্ষেত্রে। আবার যখন হেক্সাডেসিমাল বলবে তখন ৪ বিটের কথা মনে রাখবো।